পঞ্চব্যঞ্জনে তামার, তামা না ওটা কি, গরমে মটন খেলে পুরো এরকমই হাসি হাসবি বসে ওখানে। এটা বৃষ্টি না বিয়ের লগ্ন? এটা খাওয়ার লগ্ন। শরীর এখন ঠিক আছে? শরীরের অবস্থা খুব খারাপ ছিল। অনেকটা ঠিক আছে। মানুষ বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে, কিন্তু তারপর যখন হাঁটাহাঁটি একটু করছে তখন আবার একটু দুঃখ প্রকাশ হচ্ছে। কেউ কেউ বুঝতে পারছি না, ভিতরে দুঃখগুলো বোঝা যায় না মানুষের কথার ভাইবে। হ্যালো, গুড মর্নিং। তোমাদের সাথে একটা পুরোনো দিনের নতুন ব্লগ শেয়ার করি। মানে হচ্ছে এইটা গেল বৃহস্পতিবারের ব্লগ। সেদিন সকালে ঘুম থেকে উঠেই বুঝেছি, বুঝলে, যে মেশিন খারাপ। মেশিন মানে হচ্ছে আমার শারীরিক মেশিন, যান্ত্রিক গোলযোগ ঘটেছে, বুঝলে। ওই জন্য দেখছো না ঢিকিয়ে ঢিকিয়ে কাজ করছি, কিচ্ছু ভালো লাগছিল না সকাল থেকে। তার কারণ বুধবার দিন রাত্রিবেলা আমি কি বাজেভাবে শুয়েছিলাম আমার জানা নেই। আমার ডান হাতে এত যন্ত্রণা হয়েছিল সে আমি হাত নাড়াতেই পারছি না। তো যাই হোক, অনেক কষ্টে চাদর গুছিয়েছি। তারপর চাদরটাকে আর আমার তোলার ক্ষমতা নেই, যার জন্য অন্য হাতে তুলে চাদরটাকে নিয়ে যাচ্ছি। মানে এমনই হাতের কন্ডিশন যে একটা চাদরও তুলতে পারছি না। এদিক ওদিক করতে করতে আমার বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট, আর ওদিকে প্রতিম বসে গেছে অফিসের কাজ করতে। খাচ্ছে এখন জল, কারণ ওর পেয়েছে হচ্ছে খিদে। এখন যাব খিদে নিবারণের ওষুধ খুঁজতে রান্নাঘরে, মানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে। আর এই বাথরুমের লাইট প্রতিদিন কোনোদিন নেবায় না, জানো তো, যখনই যায় আমি নেবাই। আর এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট, ভাত, তরকারি, শশা মানে স্যালাড। আর তোমাদের আছে একটা রান্না দেখা, সেটা হচ্ছে বিউলির ডাল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। বিউলির ডালটা আমি বেসিক্যালি একদম মানে গলে যাওয়া বিউলির ডাল পছন্দ করি। বিউলির ডাল তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। গলে যাওয়া বিউলির ডাল বলতে বিউলির ডাল সিটি মারার পর যাতে এরকম একদম পাতলা হয়ে যায়। কিন্তু আমার মা আবার করে যে বিউলির ডাল একটু গোটা গোটা থাকবে, পুরো সেদ্ধ হয়ে যায় কিন্তু একটু গোটা গোটা থাকে, কিন্তু আমার সেটা পছন্দ না, আমি একদম স্ম্যাশ করে দিই। আর এখানে ফোড়নে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা আর মৌরি। শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে ভাজা হয়ে গেলে মৌরি দিয়ে দিয়েছি, তারপর ডাল দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ফুটবে, তারপর ডালটাকে নামাবো। আর যাদের কাছে হামল দিস্তা আছে তারা বিউলির ডাল একটু ফুটে গেলে ওর মধ্যে যদি একটু আদা আর একটু ভাজা মৌরি একটু থেতো করে লাস্টে দিয়ে দাও, তাহলে বিউলির ডালের টেস্টটাই আলাদা হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু আপাতত হামল দিস্তাটা নেই, কিনতে হবে, তার জন্য আমি শুধুমাত্র ফোড়নেই অ্যাড করেছি মৌরি আর শুকনো লঙ্কা। আর লাস্টে অল্প একটুখানি আদা ঘষে অ্যাড করে দিয়েছিলাম যখন ডালটা ফুটে উঠেছে। আমরা খুব একটা বেশি আদা খাই না, কেউই আশা করি অত বেশি আদা খাও না, একদম সামান্যই আদা দিয়েছি। আর এদিকে ভাতের অবস্থা দেখো, আমার বলে প্যাক হয়ে গেছে, এটাকে আবার ম্যারিনেট দিতে হবে। তো আজকে দুপুরে কোনো হিজিবিজি মেনু নেই, রয়েছে শুধুমাত্র বিউলির ডাল আর ভাত। আর মা এসে মানে মা ঠাকুর পুজো দিচ্ছিল, মা ঠাকুরঘর থেকে বেরিয়ে করবে আলু পোস্ত রান্না। একদম গরমের জন্য আইডিয়াল খাবার। গরমও প্রচণ্ড পড়েছিল এই কটা দিন। এখন বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু তাও কিন্তু গরম লেশমাত্র কমেনি। আর এখন আমি খেয়ে নেবো একটু ফল। ফলের মধ্যে আজকে ছিল হচ্ছে এই সবেদা আর তালশাঁস, দুটো তালশাঁস দুটো সবেদা, একটা আমার একটা প্রতিমা। তা এখন এই ফলগুলোকে ধুয়ে আমি নিয়ে যাচ্ছি ওপরে। আর এইবার গরমে তালশাঁস কিন্তু সেরকম একটা খুব একটা নরম তালশাঁস যে উঠেছে সেরকম কিন্তু নয়। তালশাঁস 1-2 রাউন্ড উঠতে উঠতেই বেশ শক্ত তালশাঁস এসে গেছে। আর যা গরম পড়েছে ওই ছোট ছোট তালশাঁসগুলো সমস্ত পেকে তাল হওয়ার উপক্রম। আর হাতে ব্যথাটা ভালোই হয়েছিল, বুঝলে। হাত তুলে যে চুল বাঁধবো সেটাও পারছিলাম না, অনেক কষ্টে পেয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম তালশাঁসের ঘটনা, সেটা হচ্ছে সেই যে তালশাঁস এনেছিলাম আমি আর প্রতিম মিলে ওই দাদুর কাছ থেকে। সেই তালশাঁসগুলো তো ম্যাসিভ ফেল হয়েছে, শক্ত তালশাঁস পেয়েছিলাম। কিন্তু আমার শ্বশুরমশাই যে তালশাঁসগুলো আনছে খুব ভালো হচ্ছে, কিন্তু নরম, আর ভিতরে 1 চামচ হলেও জল থাকছে। ফল খাওয়ার আগে আমি কি খাচ্ছি জানো? মিষ্টি। এই অসময় মিষ্টি খেতে আমাকে কোনোদিন দেখেছো তোমরা? বললাম না মেশিন খারাপ। মেশিন মানে হচ্ছে আমার শরীর খারাপ। মেশিন আর শরীর দুটোই সমতুল্য। শরীরও খারাপ, মনও খারাপ, মানে দুটো তো ইন্টারলিঙ্কড। মন খারাপ থাকলে শরীর খারাপ থাকবে, শরীর খারাপ থাকলে মন খারাপ হবে। এখন আমি বসে তালশাঁস ছাড়াচ্ছি। প্রতিমকে বলেছিলাম যে তুই তো ফলটা নিজে নিজে খেতে পারিস, আমাকে ছাড়িয়ে না দিয়ে, মানে আমি ছাড়িয়ে না দিয়ে। এমন সে তালশাঁস ছাড়িয়েছে, তালশাঁসকে 2 খণ্ড করে দিয়েছে, দিয়ে সেটা কেস খেয়ে গেছে।
ওই আধখানা তালশাঁসটাকে রেখে দিয়েছিল, সেই তালশাঁস দিয়ে জল বেরিয়ে গেছে, ওটা ওকেই আমি গেলিয়েছি, আর আমি আমারটা এই যে ছাড়িয়েছি, এটা আমি এখন খাবো। তালশাঁস যখন এরপর থেকে ওরকম ছাড়াতে গিয়ে কেস খাবি, আগে জলটা খেয়ে নিবি তারপর ছাড়াবি। বাবা এত কম তালশাঁস এনেছে কেন, ভয়তে নাকি? জানি না, 4টে এনেছে। জল আছে? একটা মতো। ওই তো 1 চামচ ছিল। তুই ওই সবেদাটা ছাড়িয়ে একটু দে আমাকে। সবেদা তো জল বেরোনোর নেই। আমি যেটা বলছিলাম, আমার তো আজকে শরীরটা ভালো নেই। আমি যেটা বলছিলাম, লোকে সাবস্ক্রাইব করছে না কিন্তু দেখে চলে যাচ্ছে, এটা কি ঠিক? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমাদের লেটেস্ট ভিডিওটায় ভিউ হচ্ছে 109টা, লাইক হচ্ছে 14টা। মানে এটার স্ট্যাটিস্টিক্সটা আমাকে একটু পারলে কেউ বুঝিয়ে তো কমেন্ট সেকশনে। জামাই ষষ্ঠীতে কি খাওয়াবি একটু ভেবে নিস। জামাই ষষ্ঠীতে আমি কেন তোকে খাওয়াবো? তুই তো এখানে থাকবি হয়তো তখন। তা তুইও তো যাবি আমার সাথে। তুই তো তার আগে মায়ের সাথে একটু কথা বলে ডিসকাস করে নি যে কি খাওয়ানো ভালো হবে। জামাই ষষ্ঠীতে তোর শাশুড়ি তোকে খাওয়াবে। বিরিয়ানি বল। জামাই ষষ্ঠীতে বিরিয়ানি খাবি? কি খাবো বলতো? পঞ্চব্যঞ্জনের তামা না, ওটা কি? মটনের ভালো করে কষা করতে হবে ওটাকে, বুঝিস তো? এই গরমে মটন? চেষ্টা করবো খেয়ে দেখতে কেমন লাগে খেতে। মুখটা একটু দেখিয়ে দি। বোকা বোকা হাসি। এই গরমে মটন খেলে পুরো এরকমই হাসি হাসবি বসে ওখানে। কোথায়? মানে তুই আমাকে শুধু চিকেনের উপর রাখতে চাইছিস, তাই তো? যদি ওয়েদার ভালো থাকে তাহলে মটন হবে, নাহলে চিকেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন শনিবার দিনকে প্রবল বর্ষণ হয় রাত্রিবেলা। তাহলে তো যেতেই পারবে না তুমি। না না, শনিবার দিন রাত্রিবেলা মানে 12টার পর থেকে শুরু হবে, আর রবিবার সকাল 10টা অবধি থেমে যাবে। ওয়েদার ঠান্ডা করে দেবে। এটা বৃষ্টি না বিয়ের লগ্ন? এটা খাওয়ার লাগলো। কিরে, শরীর এখন ঠিক আছে একটুখানি? শরীরের অবস্থাটা খুব খারাপ ছিল। অনেকটা ঠিক আছে। আমি কটায় ঘুমিয়েছি আজকে? বিকেলে 6টা। 6টায় ঘুমিয়েছি, আর 12টায় উঠেছি। 6 ঘন্টা। 6 ঘন্টা। দরকার ছিল। ঘুমই আসছিল না প্রথমে, এত হাত পায়ের তলা জ্বালা করছিল, ঘুমই আসছে না। কি হলো হঠাৎ করে বুঝতে পারছি না। মানে শরীরে হাত পায়ের তলা খালি জ্বলে যাচ্ছিল। এসি চালিয়েছি তাও ঘাম হচ্ছে, শরীরটা এত খারাপ লাগছিল। আর এখন ঘুমিয়ে একটু জল খেয়ে ঠিকঠাক লাগছে। ওআরএস খেতে হবে। আমার মনে হয় চরমতম ডিহাইড্রেশন হয়ে গেছিল নাকি। কাইন্ড অফ ওআরএস খাস নিয়েছে না। বাহ, अब तुझको कौन बचाएगा बेटा? कोई नहीं बचा सकता। अगर ओआरएस है तब भी तू नहीं पीता तो कब क्या कर सकता? मैं पीती हूँ, तू घर पे जब नहीं रहता है तब पीती हूँ। ঠিক আছে, সেটা তো দেখাই যাবে। চল তাড়াতাড়ি চল, দেরি করিস না, কটা বাজে দেখ ঘড়িতে। চ। অনেকটা দেরি হচ্ছে। কি করছিস তুই এটা নিয়ে? চটি বার করছিস? প্রতিদিন তুই আমার হাওয়াই চটিটা আমি ঠিক এইখানটা রাখি, তুই এইখানে এসে কি করিস? প্রতিদিন এখানে কেন রাখিস? তোকে বলেছি না এই কোণে রাখতে। কেন রাখিস ওখানে তুই? তো আমার চটিটাই তো লাগে। স্বাভাবিক, ওখানে তো যে কোনো চটি থাকলেই রাত লেগে যাবে। তুই এইখানে কি করতে গেছিস আজকে? আরে ওইখানে যাইনি, ওখানে জল দিতে গেছিস, ওই সামনে রেখেছিস। বিরক্তি লাগে। দেখ কি কাজে কেনা হয়েছিল বস্তু, কি কাজে লাগছে। বাবা গো, কোমর ফোমরে ব্যথা হয়ে যায় প্রতিদিনের। ও বুঝলি, আমি খুব মানে এমনি একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি ব্লগে। হ্যাঁ, ব্লগে ঘোরাফেরা করছিস না রিয়েল লাইফ? মানে রিয়েল লাইফে যদি ঘোরাফেরা করছিস, বুঝেছিস? তো সে ফোন করে বলছে কি, আমি দেখছি তোর ব্লগ, তুই খুব দৌড়াচ্ছিস, খুব হাঁটাহাঁটি করছিস, বেশ ভালোই হাঁটছিস, ঠিক আছে? তো ইটস এ গুড থিং না? ইটস এ গুড থিং না, এবার ব্যাপারটা হচ্ছে কি, ভালোই হাঁটছিস সেন্সটা আমি ঠিক বুঝলাম না। আমিও বুঝছি না মানুষের দাবি কি। মানুষ বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে,
কিন্তু তারপর যখন হাঁটাহাঁটি একটু করছে তখন আবার একটু দুঃখ প্রকাশ হচ্ছে কেউ কেউ, বুঝতে পারছি না। ভিতরে দুঃখগুলো বোঝা যায় না মানুষের কথার ভাইবে। না, বুঝলে মেশিনের গতি বৃহস্পতিবার দিন একদমই ভালো ছিল না। শরীর মোটে ভালো লাগছে না। ঘুম থেকে উঠে ভাবলাম একটু ঠিক হয়েছে, কিন্তু তারপর দেখছি না, শরীরটা সত্যিই ভালো নেই। তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। রাতে ডিনারের মেনু ছিল সো সিম্পল, ভাত, আলু পোস্ত আর এঁচোড়ের তরকারি, আর ছিল ডিমের ঝোল, মানে ডিম আলু দিয়ে যে কষা হয় সেটা। সেটা ওদের জন্য ছিল। আমি যেহেতু রাতে আমিষ খাই না, তার জন্য আমার জন্য শুধু আলু পোস্ত আর এঁচোড়ের তরকারি, ভাত। তার আজকে শরীরটা খারাপ, তাই জন্য সে শুয়ে পড়েছে। তাই জন্য আমি সেই ভূমিকাটা পালন করতে চলে এসেছি। আমি আজকে ব্লগটা এন্ড করছি। তো যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের জাস্ট পেজ, আমাদের যে ভিডিওটা আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। কারণ আমরা দেখছি যে তোমরা অনেকে ভিউ করছো তোমরা ভিডিওগুলোকে, কিন্তু ভিডিওগুলোকে তোমার চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে এটাই অনুরোধ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের মোটিভেশন লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। তো থ্যাংক ইউ সবাইকে। আর যারা ফেসবুক থেকে দেখছো, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা আমাদের যে পেজ আছে ইটস পারফেক্ট, সেটাকে তোমরা ফলো করো, শেয়ার করো, লাইক করো। তো আজকের মতো এই অবধি।